আসসালামু আলাইকুম। আমি বর্তমানে যে গাছগুলোর ভেতরে আছি বা হাঁটতেছি আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো বাগানটাতে সেই একই গাছ। এটা আগাছা একটা, এবং এইদিকে একটা ব্যাপার দেখেন। ব্যাপারটা হচ্ছে যে আমি এই ভিডিওটা করতাম না, আমি ভিডিও করতে বের হয়েছিলাম। ভিডিও করতে বের হয়ে মাঝে এই যে গরুটি বাঁধা আছে, গরুটি বাঁধা দেখে আমি দাঁড়ালাম। এই গরুটি বাঁধা আছে, ওই গরু বাঁধার পাশেও কিন্তু এই গাছগুলো আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো। এটা একটা খুবই ক্ষতিকর গাছ, যা আমাদের বেশিরভাগ সময় বাগানে বা জমিতে হয়ে থাকে। এই গাছের পাতা যদি প্রচুর পরিমাণ গরু বা ছাগলে খেয়ে থাকে, ছাগলে খায় না, তবে গরুতে মোটামুটি খায়। মাঝে মাঝে সাঝে দেখা যায় যে গরুতে খেয়ে ফেলে। আর এটা এমনই একটা এর বিষক্রিয়া, এটা কেউ কুকুর শুঙা বলে, কেউ শিয়াল শুঙা বলে আমাদের গ্রাম অঞ্চলে। এটার বৈজ্ঞানিক নামটা আমার স্মরণে আসছে না। তবে এটা খাওয়ার পরে গরু দেখা যায় কি যে ওই যে অনেক সময় দেখেন যে হঠাৎ গরু আপনি মাঠ থেকে নিয়ে আসলেন, নিয়ে আসার পর গরু ছটপট করছে, মুখ দিয়ে লালা পড়ছে, পাতলা পায়খানা করছে, অথবা গরু পেট ফুলে গেছে, পেট ফুলে গিয়ে গরু ছটপট করছে। যেমন কুকুরে যখন কামড় দেয় গরুকে, কুকুরে কামড় দেওয়ার পরে কুকুরে বিষ লেগে গেলে যেমনটা হয়, ঠিক সেই রকমভাবে গরু তার আচরণগুলো সেই রকমই হবে। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যে কুকুরে যদি কামড়ায়, অর্থাৎ কুকুরের বিষ লাগলে গরু কিন্তু যখন এই গরুটা আপনি এই যে ঘাসের কাছে বেঁধে রেখেছেন, এই বাছুরটা ঘাসের কাছে বাঁধা আছে, তো এই বাছুরটা যদি এই যে যেমন এখানকার এই ঘাসটা খাওয়ার চেষ্টা করেছিল, এখানকার দুইটা ডাল খেয়েছে, এই গরুটা তেমন কোনো ক্ষতি হবে না। কারণ যখন পেট ভরে বলতে সে অধিক পরিমাণ খাবে, যে পরিমাণে তার হজম শক্তি হবে না, হজম করতে পারবে না, সেই পরিমাণ যদি খেয়ে ফেলে, তাহলে এই গরুটার তেমন সমস্যা হবে। তখন এই যে গরুটা স্বাভাবিক আছে, এখন দেখতে পাচ্ছেন আপনারা স্বাভাবিক আছে। এই স্বাভাবিক থাকতে থাকতে হঠাৎ করে দেখবেন গরুর পেট ফুলে গেছে, গরু পায়খানা করছে, অথবা গরু পায়খানা করার খুব চেষ্টা করছে, পায়খানা করতে পারছে না, কয়েকবার পায়খানা করবে, পায়খানা করার পর আর পায়খানা করতে পারবে না, গরু মুখ দিয়ে লালা পড়বে, গরু গা হাত গোটা হয়ে যাওয়ার চান্স থাকে, অনেক সময় গোটা হয়ে যায়। আর বিশেষ করে মেন লক্ষণ হচ্ছে যে মুখ দিয়ে প্রচুর পরিমাণ লালা পড়বে। যেমন বিষ, আপনার কুকুরের বিষ লাগলে মুখ দিয়ে লালা পড়ে, ঠিক এরকম মুখ দিয়ে লালা পড়বে। এই লক্ষণগুলো দেখলে আপনাকে দ্রুত চিকিৎসা নিতে হবে। আর দ্রুত এটার মেন চিকিৎসা হচ্ছে আপনাকে ভেটেরিনারি ডাক্তার আছে, আপনারা নিজে পারবেন কিনা জানি না, তবে আমি ছোট্ট একটু যেটুকু জানি সেটা হচ্ছে যে আপনাকে এই যদি গাছগুলো খেয়ে থাকে, তাহলে আদা, গুড়, খাবার সোডা, হলুদ, নিমের পাতার রস, সাথে আপনাকে খাওয়াইতে হবে জাইমোভেট। বিশেষ করে জাইমোভেট প্রচুর পরিমাণ, বেশি জাইমোভেটের কয়েকটি প্যাকেট তাকে খাইয়ে দিতে হবে দ্রুত। এই বিষটা সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা সময় দিয়ে থাকে। 1.5-2 ঘন্টার ভিতরে আপনার গরু মরে যাবে। এই গরুটা আপনি বুঝতে পারবেন না যে গরুতে সাপে কামড়ালছে নাকি কুকুরে কামড়ালছে। কুকুর কামড়ার মতো লক্ষণ হবে, কিন্তু আপনি যদি দ্রুত চিকিৎসা না করতে পারেন, এই গরু বাঁচাতে পারবেন না। আপনাদের আশপাশে যদি এরকম গাছ থাকে, সবসময় চেষ্টা করবেন এই গাছগুলো মেরে ফেলে দেওয়া, কারণ এগুলো খুব ক্ষতিকর গাছ।